সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার একাডেমির আরেকটা নতুন এপিসোডে। প্যাসিভ ইনকামের ধারাবাহিক টিউটোরিয়ালে আজ তৃতীয় পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা ইমেজ জেনারেট করব, অর্থাৎ এই ধরনের ইমেজগুলো আমরা কিভাবে জেনারেট করব সেটা আমরা এখন দেখব। তো যদি আমরা ঈদুল ফিতরকে টার্গেট করে আমরা ইমেজ জেনারেট করতে চাই, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এখান থেকে ইমেজ স্টকার নামে একটা সাইট রয়েছে, এই ইমেজ স্টকার সাইটে আসব। আসার পর এখানে যদি আমরা লিখি ঈদুল ফিতর, তো দেখতে পাচ্ছেন যে এখানে ঈদুল ফিতর সম্পর্কে এখানে আমরা সার্চ করার পর এখানে কিন্তু ঈদুল ফিতরের অনেকগুলো পোস্টার আসছে। তো এই পোস্টারগুলো আমরা এখান থেকে সরাসরি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেল লেখা আছে, এই টাইটেলটা কপি করব। অথবা আমরা যেটা করতে পারি সেটা হলো এই ইমেজটাকে আমরা ডাউনলোড করে নিতে পারি। তো আমরা প্রাথমিকভাবে আমরা ইমেজ জেনারেট করার জন্য আমরা এটাকে কপি করব। কপি করার পর আমরা চলে যাব আপনার আইডিওগ্রাম, লিওনার্দো এআই অথবা আপনার ফ্রিপিক, আপনার ইমেজ জেনারেটর, সেই সাইটগুলোতে আমরা যাব। আমরা ফ্রিপিক এআই সুইট এখানে আসলাম। এখানে আসার পর আমাদের যে আপনার প্রম্পটটা রয়েছে, অর্থাৎ আমরা যে এখান থেকে প্রম্পটটা নিলাম, এই প্রম্পটটা এখানে দেব। দেওয়ার পর আমরা এখান থেকে আমরা যেটা স্টাইল আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, অথবা না দিলে সমস্যা নেই। আমরা এখান থেকে অ্যাসপেক্ট রেশিও 1:1 রাখবো। অর্থাৎ যেহেতু আমরা স্টক সাইটগুলোতে আমরা ইমেজ আপলোড করব, সেক্ষেত্রে তাদের রিকোয়ারমেন্টস থাকে 1:1। তো এখান থেকে 4টা ইমেজ জেনারেট হবে। আমি এখানে জেনারেটে ক্লিক দিয়ে দিলাম, এখানে জেনারেট হতে থাক। আমরা আইডিওগ্রামে আসলাম। আইডিওগ্রামে আসার পর এখানে আগে আইডিওগ্রামটা টোটালি মানে ফ্রি ছিল, এখন প্রিমিয়াম বা পেইড ভার্সন হয়ে গেছে। তারপরে আপনার প্রতিদিন 2টা করে ইমেজ আপনি 4টা 8 ইমেজ জেনারেট করতে পারবেন, অর্থাৎ 2বার আপনি জেনারেট করতে পারবেন। তো আমরা এখানে এটা দেওয়ার পর এখানে আর কোনো কিছু আমরা লিখলাম না, সরাসরি এখানে জেনারেট অপশনে ক্লিক করলাম, এখানে 4টা ইমেজ জেনারেট হবে। এরপর আমরা যদি লিওনার্দো এআই এ আসি, এখানে আসার পর এখানে আপনার ক্রেডিটস থাকবে, অর্থাৎ প্রতিদিন আপনি এখানে 150 ক্রেডিট থাকবে এবং প্রতিবার জেনারেটে আপনার 25 ক্রেডিট করে কাটবে। তো আমরা যদি এখানে এটাকে জেনারেটের জন্য দিই, তো এখানে দেখতে পাচ্ছেন জেনারেট হচ্ছে। আমরা ফ্রিপিকে আসলাম। ফ্রিপিকে আসার পর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ইমেজ কিন্তু জেনারেট হয়ে গেছে। আমরা এখান থেকে সরাসরি ডাউনলোডে ক্লিক করব এবং এগুলোকে আপনি কিন্তু সরাসরি আপলোড করতে পারবেন না, এটাকে আপনাকে এডিট করতে হবে এবং আপ স্কেল করতে হবে, দেন তারপরে আপনি আপলোড করতে পারবেন। তাছাড়া আপনার যে এই যে সাইটগুলো রয়েছে, শাটারস্টক কন্ট্রিবিউটর, এগুলো কিন্তু আপনার এআই জেনারেটেড ইমেজ সাপোর্ট করে না। একটা সময় করতো, এখন আর ইমেজগুলো নিচ্ছে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এগুলোকে রিয়েলিস্টিক করতে হবে, আর রিয়েলিস্টিক করার জন্য অবশ্যই আপনাকে এডিটিংয়ে যেতে হবে। তো এখান থেকে আমরা ইমেজ কিন্তু অলরেডি জেনারেট করে ফেলেছি। তো এখানে আমাদের অ্যাসপেক্ট রেশিওটা দেওয়া ছিল, এখানে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমাদের 1:1 সিলেক্ট করে দেওয়ার কথা ছিল, কিন্তু তা দেয়নি। তো যা হোক, আমাদের এটা বাদ। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে ইমেজ জেনারেট হয়েছে, কিন্তু এই ইমেজগুলো কিন্তু রিয়েলিস্টিক হয়নি। তো আমরা এই ইমেজগুলো অ্যাকচুয়ালি নিব না, কারণ লিওনার্দোতে আপনি যদি কোনো প্রম্পট ডিটেলস লেখেন, সেক্ষেত্রে অনেক সুন্দর ইমেজ তারা জেনারেট করে দেয়। আমি যদি দেখেন এইগুলো আমার জেনারেট করা, তো এগুলো কিন্তু আমার এই যে এখান থেকে জেনারেট করেই কিন্তু এগুলো আমি স্টক ইমেজ সাইটগুলোতে আপলোড করেছি। তো এখানে যদি আপনি প্রম্পটটা ভালোভাবে লিখতে পারেন, সেক্ষেত্রে আপনি অনেক সুন্দর ইমেজ জেনারেট করতে পারবেন লিওনার্দো এআই থেকে। আর আপনার ফ্রিপিক এআই সুইট থেকে আপনি ইমেজ খুব সহজেই আপনার যে প্রম্পটটা আপনি এখান থেকে পেয়েছেন, সেই প্রম্পটটাই কিন্তু এখান থেকে সরাসরি আপনি এখানে দিলেই আপনার হয়ে যাবে। তো আমরা যেটা করব, এখান থেকে আর একটা প্রসেসে আমরা এখান থেকে ইমেজ জেনারেট করব। সেটা হলো যে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এই ইমেজগুলো আপনারা ক্রপ করে নেবেন। এখান থেকে ইমেজগুলো ক্রপ করবেন। ক্রপ করে নেওয়ার পর এটার একটা নাম দেবেন, অথবা
আপনারা এখানে গিয়ে গুগলে গিয়ে সার্চ করবেন, এই রিলেটেড ইমেজগুলো এখান থেকে আপনি বের করবেন। যে ইমেজগুলো আপনার ভালো লাগে সেই ইমেজটা আপনি এখান থেকে নেবেন। সাপোজ এই ইমেজটা এটাকে ডাউনলোড করে নেবেন। তো দেখতে পাচ্ছেন যে ঈদ উল ফিতর 2025 অলরেডি অনেকেই এরকম ইমেজ, অনেক সুন্দর সুন্দর ইমেজ তৈরি করে ফেলেছে। তো আপনারা যদি করতে চান সেটা আপনারা যেটা করবেন, এখান থেকে এটাকে সেভ করে নিতে পারেন। সেভ করে নেওয়ার পর যদি এই ভার্সনটা আপনার এখান থেকে ক্রপ করে নেবেন ইমেজটা। তো ঈদ উল ফিতরে এখানে এই ইমেজটা আমরা এডিট করে নেব। এডিটে যাব, যাওয়ার পর এখান থেকে আমাদের যে ওয়ার্ডগুলো আমাদের প্রয়োজন নেই সেগুলো আমরা কিন্তু এখান থেকে এগুলা রিমুভ করে দিতে পারি। ইমেজটা মোটামুটি আমরা এডিট করে নিলাম। এরপর আমরা এখান থেকে যাব হলো চ্যাটজিপিটিতে যাওয়ার জন্য আমরা আমাদের কাঙ্ক্ষিত চ্যাটজিপিটিতে আসলাম। চ্যাটজিপিটিতে আসার পর এখান থেকে আমরা প্লাস অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এইখানে আপলোড ফ্রম কম্পিউটার, এখান থেকে ইমেজটা আমরা এখানে সিলেক্ট করে দেব। এরপর আমরা এখানে একটা ছোট একটা প্রম্পট লিখব, রাইট এ ইমেজ প্রম্পট অ্যাকর্ডিং টু ইমেজ অ্যান্ড হাইলি ডিটেলস ইন ইংলিশ। তো আমরা এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে এই রিলেটেড একটা প্রম্পট আমরা এখান থেকে চ্যাটজিপিটির মাধ্যমে আমরা জেনারেট করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার এখানে সুন্দর করে তারা একটা প্রম্পট লিখেছে। এই প্রম্পটটা আমরা এখান থেকে কপি করব। কপি করার পর আবার আমরা এখানে আসবো। এখানে আসার পর আমরা ফ্রি পিক কন্ট্রিবিউটর এই জায়গায় আসবো। আসার পর আমাদের ইমেজ এখানে প্রম্পটটা এই জায়গায় দিয়ে দিব। এখান থেকে স্টার যে অপশন রয়েছে এই স্টার অপশনটা উঠিয়ে দিব। এরপর এইখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আমাদের ইমেজে এই যে নিচের যে আপনার ওয়ার্ডটা রয়েছে এই ওয়ার্ডটা আমরা এখানে রাখবো না, আমরা এখানে শাল বসাবো। তো এর জন্য আমরা যেটা করব, তো আমরা এখান থেকে শুধু আমরা শালটা বসিয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে জেনারেটে ক্লিক করব। জেনারেটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে প্রতিবার জেনারেটে আপনার 4টা করে ইমেজ তারা জেনারেট করে দিবে। তো আপনি যদি পেইড ভার্সনে যান সেক্ষেত্রে আপনি এখান থেকে আর মানে আপনার নিজের মতন করে আনলিমিটেড ইমেজ জেনারেট করে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো 4টা ডিজাইন আছে। এই 4টা ডিজাইন থেকে আপনার যে ডিজাইনটা ভালো লাগে, অর্থাৎ আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেজগুলো আপনার অনেক সুন্দর হয়েছে সেই ইমেজগুলো আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করে নেওয়ার পর তারপরে এখানে কিছু সমস্যা আছে, সেগুলোকে আপনাকে কাস্টমাইজ করতে হবে, অর্থাৎ এডিটিংয়ে যেতে হবে। গিয়ে তারপরে আপনার এগুলো একটু এডিট করে আপনার সুন্দর করতে হবে। যেখানে আপনার ভাঙা আছে বা কোথাও যদি ড্যামেজ থাকে সেগুলোকে রিপেয়ার করতে হবে। এরপর সেই ইমেজগুলোকে কাস্টমাইজ করে ফাইনালি আপনার স্টক ইমেজ সাইটগুলোতে আপলোড করতে হবে। তো আমরা পরের পর্বে আমরা দেখব যে এই ইমেজগুলো কিভাবে আমরা এডিট করব, অর্থাৎ আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিভাবে ইমেজগুলো এডিট করে আমাদের ফাইনালি এই স্টক সাইটগুলোতে আপলোড করা যায় প্রপারভাবে, সেটা আমরা পরের পর্ব দেখব। তো পরের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।